ভাটপাড়ায় প্রিয়াঙ্কু পাণ্ডের খুনের চেষ্টার ঘটনায় 14 জনের নামে আজ 50 পাতার চার্জশিট জমা দিল এনআইএ। 28 আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলি এবং বোমা ছুড়ে খুনের চেষ্টা করার অভিযোগে আজ শিয়ালদহ ব্যাংশাল আদালতে এনআইএ চার্জশিট জমা দিল। এই চার্জশিটে মোট 14 জনের নাম দিল এনআইএ। প্রিয়াঙ্কু পাণ্ডের অভিযোগ, তাকে এখনো খুন করার চক্রান্ত চলছে। যত তাড়াতাড়ি তদন্ত শেষ হবে তত তাড়াতাড়ি তার খুনের আশঙ্কা শেষ হবে। আপনারা সবাই জানেন, বিগত 28 আগস্ট যেদিন 12 ঘন্টা বাংলা বন্ধ আমাদের বিজেপি পক্ষ থেকে ডাকা হয়েছিল, সেই দিন হঠাৎ করে আমার উপরে আমার কনভেয়রকে আটকিয়ে বোমা ছড়ানো হয়, তারপরে গুলি চালানো হয়। আমাকে মার্ডার করার চক্রান্ত একটা হয়েছিল। সেই মার্ডার করার চক্রান্ততে বোমাগুলিতে আমার 2 জন লোক আহত হয়েছিল, ডিপলি ইনজার্ড হয়েছিল। তারপরে আমরা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন মধ্যে আমরা দিয়েছিলাম জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি, তার ভাই সঞ্জয় শ্যাম, তার একজন মুখবলি ভাগনা আছে রাজ পাণ্ডে, এবং তার সাথে টিপুয়া, সোনুয়া, আন্ডোয়া, তারা এসে 50 থেকে 55 জন লোক আমাদের উপরে অ্যাটাক করে। সেই কমপ্লেন দেওয়ার পর সেই ঘটনায় এফআইআর যখন পুলিশ করে, তখন সোমনাথ শ্যাম ইচিনি, সঞ্জয় শ্যাম এবং রাজ পাণ্ডের নামটা বাদ দিয়ে দেয়। পরে আবার আমরা চাইছিলাম যে এনআইএ পক্ষ থেকে এটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি হোক। এনআইএ নিজে হাতে মামলাটা নিল, ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন সেটা চলছে। সেই ইনভেস্টিগেশনে চার্জশিট করেছে এনআইএ। সেই চার্জশিটে নিশ্চয়ই যেটা আমরা দেখতে পারছি যে আগামী দিনে আবার একটা চার্জশিট হতে পারে, কেন এখনও 14 জন মধ্যে 13 জন নামে চার্জশিট হয়েছে। একজন এখনও যে আছে এনআইএ কাছে অ্যারেস্ট আছে, কিন্তু তার নামে চার্জশিট হয়নি। ইনকোয়ারি চলছে। আমরা আশাবাদী যে আগামী দিন অনেক তাড়াতাড়ি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি, যে মূল চক্রান্তকারী, আমার মার্ডার করার যে চক্রান্ত করেছিল এখনও করে যাচ্ছে ব্যারাকপুর সাংসদের প্রাথমিক নির্দেশে, সে অনেক তাড়াতাড়ি এনআইএ গ্রেপ্তারে আসবে। নিশ্চয়ই তাকে জেল যেতেই হবে। যে মানুষটা যে ভুল করে, তাকে এই পৃথিবী জগতেই তাকে শাস্তি ঈশ্বর দেয়, নিশ্চয়ই তাকে জেলে যেতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।